এই সিনিয়র আপু, আমি আদর পাবো, আমায় আদর দাও। কুত্তা, তুই আমায় সিনিয়র বলে ডাকবি না, আমি তোকে একদম খুন করে দিব। তুমি আমার সিনিয়র, তাই সিনিয়র বলছি। এখন খুন পরে করবে, আগে আদর দাও। অপু নয়নিকার উদ্দেশ্যে কথা বলতে নয়নিকার উপর ঝাঁপিয়ে পড়ল। নয়নিকা রেগে আছে, তাই সে অপুকে সরিয়ে দিতে চেষ্টা করছে নিজের উপর থেকে, কিন্তু অপু নাছোড়বান্দা, আজ কোনো মতেই অপুকে থামানো যাবে না। অপু আজ নয়নিকার থেকে আদর নিয়েই ছাড়বে। অপু নয়নিকার উপর ঝাঁপিয়ে পড়ে নয়নিকার ঘাড়ে গলায় চুমু খেতে লাগলো। নয়নিকা রেগে অপুকে উদ্দেশ্য করে কথা বলতে লাগলো। উফ অপু, সরে যা তো, আমার এখন এইসব ভালো লাগছে না। হুম, সরবো না। আজ আমাদের বাসর রাত, আজ যদি এসব না করি তাহলে কি করব? জানি না কি করবি, কিন্তু আমি তোকে আদর করতে দিব না। ওকে ফাইন, দিও না, আমি জোর করে আদায় করে নিব। ও মা, জোর করে আদায় করে কিভাবে? আরে সোনা সিনিয়র আপু, হুদাই আমার সিনিয়র হয়েছ। আসলে বুদ্ধির দিক থেকে তুমি আমার থেকেও জুনিয়র। মেয়েদের ইচ্ছে থাকে শরীরে, আর আমাদের ইচ্ছা থাকে মস্তিষ্কে। আমার মস্তিষ্কে তুমি আছো, আর আমার ছোঁয়ায় তুমি আমায় আদর করতে বাধ্য হবে। কথাটা শেষ করতেই অপু নয়নিকার ঘাড়ে আলতো করে কামড় দিয়ে বসল। নয়নিকা প্রবলভাবে কেঁপে উঠল অপুর ছোঁয়ায়। এ কি অদ্ভুত শিহরণ! নয়নিকার পুরো শরীর মুচড়ে উঠল অপুর স্পর্শে। অপু নয়নিকার দিকে দৃষ্টিপাত করতেই অপু বুঝতে পারে নয়নিকার মনের মধ্যে ইচ্ছের শক্তি একটু একটু করে জন্ম নিচ্ছে। অপু আরো পাগল হয়ে যায়। নয়নিকার ঘাড় থেকে মুখটা তুলে নয়নিকার গালে ঠোঁট ছুঁয়ে এঁকে দিল মৃদু চুম্বন। নয়নিকা অপুর পিঠ চেপে ধরে আছে। অপু নিচের নাক নয়নিকার নাকের সাথে ঘষে চলেছে অবিরত। নয়নিকা অপুর এমন আচরণে বারবার নিজের উপর থেকে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। নয়নিকা নিজের অজান্তেই অপুর শরীর শক্ত হাতে চেপে ধরে মুচড়ে দিতে লাগলো। নয়নিকার হাতের স্পর্শে অপু অন্যরকম এক অনুভূতির সন্ধান পেল। অপু নিজেকে আরো গভীরভাবে নয়নিকার সামনে প্রকাশ করতে লাগলো। অপু নয়নিকার নাক থেকে নেমে নয়নিকার গোলাপের পাপড়ির মতো ঠোঁটজোড়ার মধ্যে নিজের ঠোঁটজোড়া ডুবিয়ে দিল। নয়নিকা অপুকে বারবার না না করে যাচ্ছে, কিন্তু নয়নিকা অপুকে কোনো প্রকার বাধা দিচ্ছে না। অপুর কাছে এর মানে স্পষ্ট, নয়নিকার চাইছে অপুর ভালোবাসার আদর। অপু নয়নিকার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিয়ে উন্মাদের মতো করে কিস করছে নয়নিকাকে। অপুর এই ঠোঁটজোড়ার স্পর্শ নয়নিকাকে নিজের মধ্যে থাকতে দিল না। নয়নিকাও অপুর মধ্যে হারিয়ে যেতে লাগলো। নয়নিকা অপুর ঠোঁটজোড়ায় কিস করে জানান দিল যে হ্যাঁ, সেও অপুর স্পর্শ পেতে চাইছে। দুজন দুজনের মাঝে হারিয়ে যেতে চাইছে এখন। নয়নিকা অপুর পিঠের উপর নিজের নখ চেপে ধরল। অপু আর নিজেকে সামলাতে পারল না। নয়নিকাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে নয়নিকার ঠোঁটজোড়ায় কিস করতে থাকলো। মিনিট খানেক পর নয়নিকা অপুর ঠোঁটজোড়া ছেড়ে দিল। নয়নিকা অপুর ঠোঁটজোড়া ছেড়ে দিতেই অপু বেশ অবাক হলো। অপু নিজের ঠোঁটজোড়া আলগা করে নয়নিকার চোখ বরাবর নিজের দৃষ্টি রাখলো। নয়নিকা ঘেমে গেছে একদম। অপু নয়নিকাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, এই কি হয়েছে, সব ঠিক আছে তো? অপুর প্রশ্নের জবাবে নয়নিকা ভেঙচি কেটে বলতে লাগলো, কিচ্ছু ঠিক নেই। তুমি জুনিয়র না আমার? আল্লাহ, আজ থেকে তুমি জুনিয়র প্লাস জিনিয়াস, একদম প্রফেশনাল কিপিং পার্ট করে দিলে। কত বছরের অভিজ্ঞতা আছে গো? নয়নিকার কথা শুনে অপু নয়নিকার উপর থেকে নেমে নয়নিকার পাশে শুয়ে পড়ল। বেশ শব্দ করে হেসে দিয়ে অপু নয়নিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, অনেক বছরের অভিজ্ঞতা গো, শুধুমাত্র হাতে কলমে প্রশিক্ষণের অভাব ছিল, আজ সেই অভাবটাই মিটিয়ে নিচ্ছিলাম। হুম, যদি অন্য কোথাও এই পর্বটা অ্যাপ্লাই করো না জানো, তোমাকে আমি কুচি কুচি করে কেটে ফেলবো একদম। আহ, তাই করো, আগে তো আমায় সবটা করতে দাও সোনা। সবটা করতে দেব মানে? আরো কিছু বাকি আছে নাকি? এই নয়নিকা, এইসব কি বলছো? খেলার মাঠে এসে বলছো টস করতে? ও মা, টস শেষ হতেই কি খেলা শেষ নাকি? এখনো কত কিছু বাকি আছে, একটা একটা পার্ট দেখে শুনে খেলে খেলা শেষ করব। আচ্ছা অপু, আমার একটু বুঝিয়ে বলো তো, এই খেলাটা কি? মানে সবাই বলে যে খেলা হবে, হচ্ছে, এটার মানে কি? আমি না বুঝতে পারি না, আমায় একটু বুঝিয়ে বলবো? আহ, এই সব তো আর এভাবে বলা যায় না, খেলে খেলে বোঝাতে হয়। আসো, আমরা এখন খেলি।
অপু কথাটা শেষ করতেই আবার নয়নিকার উপর ঝাঁপিয়ে পড়ল। নয়নিকা অপুর দিকে তাকিয়ে মুচকে হাসি দিল। আসলে নয়নিকা সব জেনে বুঝেই অবুঝ হয়ে গেছে, কারণ নয়নিকা চায় তার স্বামী তার ইচ্ছে মতো তাকে আদরে সোহাগে ভরিয়ে দিক। অপুও তাই করেছে। নয়নিকার মাঝে ডুবে যাচ্ছে সে। অপু নয়নিকার সারা শরীরে নিজের ঠোঁটের পরশ এঁকে দিল। অপুর প্রতিটা স্পর্শ নয়নিকার মনে এক অন্যরকম ভালো লাগার অনুভূতির জন্ম দিয়ে যাচ্ছে। এমন ভালোবাসার অনুভূতি এই প্রথম তার মনের মধ্যে জেগেছে। এর আগে কখনো এমন ভালোবাসার পরশ নয়নিকা পায়নি। অপু নয়নিকাকে নিজের খুশি মতো আদর করতে লাগলো। নয়নিকার অপুর সাথে সমান তালে রেসপন্স করতে থাকলো। দুজনে দুজনের মধ্যে মিশে একাকার হয়ে যাবে আজ। আসুন আদরের মাঝে অপু আর নয়নিকার পরিচয়টা দিয়ে দিই। অপু আর নয়নিকা সিনিয়র জুনিয়র। ব্যাপারটা একটু অদ্ভুত হলেও সত্যি। অপু নয়নিকার থেকে 1 মাস 2 দিন 4 ঘন্টা ছোট। সেই সূত্রে অপু নয়নিকার ছোট। অপু আর অথরার মাঝে পারিবারিকভাবে কোনো সম্পর্ক নেই। অপু আর নয়নিকা বিয়েটা হয় লাভ ম্যারেজ। পরিবার মানতে নারাজ ছিল, কিন্তু অপু আর নয়নিকার ভালোবাসার কাছে পরিবার বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। কথায় আছে না, সত্যিকারের ভালোবাসাগুলো ঠিক পূর্ণতা পাবে। নয়নিকার আর অপুর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। অপু আর নয়নিকার দুজন নিজেদেরকে খোঁচা মেরে সিনিয়র জুনিয়র বলে ডাকে, কিন্তু এদের মধ্যে ভালোবাসাটা বিশাল। পরিচয় পর্ব শেষ, এখন চলুন বাসর ঘরের খাটে যাওয়া যাক। অপু নয়নিকার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। নয়নিকা অপুকে উদ্দেশ্য করে একটু অভিমানী কণ্ঠ নিয়ে বলল, সারা জীবন শুনেছি স্বামীর বুকে স্ত্রী মাথা রাখে, আর আজ দেখলাম স্বামী স্ত্রীর বুকে মাথা রেখে শুয়ে আছে। আল্লাহ, কালে কালে আরো কত কি দেখতে হবে। সবাই তো স্ত্রীকে ক্লান্ত করে, কিন্তু আমার স্ত্রী আজ আমায় ক্লান্ত করে ফেলেছে। উফ, আমি শেষ। এই যাও, কি সব বলছো? হ্যাঁ, আমি কি করলাম? তুমি তোমায় শেষ করে ফেলছো। আয় হায়, তাই? কোথায় দেখি, কোথায় শেষ করেছি? কথাটা বলতেই অপু আবার দুষ্টুমি করতে লাগলো। নয়নিকা অপুর দুষ্টুমি থামিয়ে দিয়ে অপুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আবার শুরু করে দিছো? একদম হাত কেটে ফেলবো কিন্তু। ওকে, ফেলো, হাত লাগবে না। তাই? ওটাও কেটে ফেলবো। কোনটা? যেখানে আদর জাগে সেটাই কেটে দিব। আহ, কি ব্যথা গো! আমার উপর এই অমানবিক নির্যাতন করতে তোমার কি বিন্দুমাত্র বাঁধবে না? ও ফাজলামি হচ্ছে আবার। সরো বলছি, আমার কেমন যেন লাগছে। উফ, কেমন লাগে সোনা, বলো আমায়। কথাটা শেষ করতেই অপু নয়নিকার ঠোঁটজোড়া আবার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিল। নয়নিকা কিছুই বুঝতে পারছে না এই অপু এমন করছে কেন, আর না অপুরটাকে সাড়া না দিয়ে সে থাকতে পারছে। অপু তাকে স্পর্শ করতেই তার মনের মধ্যে এক অদ্ভুত শিহরণ খেলে যায়। বাঁধ ভাঙা শিহরণ নয়নিকাকে বাধ্য করে অপুর ডাকে সাড়া দিতে। নয়নিকার মনের মধ্যে একটু একটু করে সৃষ্টি হয়ে থাকা ভালোবাসাগুলো পূর্ণতার জন্য ব্যাকুল হয়ে ওঠে। হ্যাঁ, নয়নিকা নিচের মধ্যে থাকতে পারে না। অপু নয়নিকাকে আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো। নয়নিকা পরম সুখে অপুর আদর খাচ্ছে। ভোরের আলো ফুটে গেছে। নয়নিকা অপুর বুকের উপর থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। আজ সবার জন্য নাস্তা তৈরি করতে হবে তাকে, কিন্তু নয়নিকার ভয় হচ্ছে এই ভেবেছে সে কি সবার মন জয় করতে পারবে। এমনিতেই রান্না মোটামুটি সে করতে পারে, তবে আজ একটু বেশি নার্ভাস সে। মনের মধ্যে ভয় হচ্ছে হয়তো কোনো কিছু ভুল হলেও হতে পারে। নয়নিকা আর কিছু চিন্তা করলো না। নয়নিকাই এই সংসারে একদম নতুন, তাই একটু নার্ভাসনেস কাজ করছে তার মধ্যে। নয়নিকা নাস্তা রেডি করতে লাগলো। নয়নিকা নিজের মনের মতো করে কাজ করছে। হঠাৎ করে নয়নিকা বুঝতে পারল রান্নাঘরে কারোর উপস্থিতি। নয়নিকা পেছন ফিরে দৃষ্টিপাত করল না। হঠাৎ করে নয়নিকা নিজের কোমরের উপর কারো হাতের স্পর্শ পায়। নয়নিকা একটু ভয় পেয়ে গেল। আসলে ভয় পাওয়াটাই স্বাভাবিক, কারণ হঠাৎ করে এমন স্পর্শ কেউ পেলে সে একটু আঁতকে উঠবেই। নয়নিকা ভয়ার্থক কণ্ঠে বলে উঠল, এই কে?
পেছন থেকে কোনো শব্দ আসলো না। নয়নিকা অনুভব করছে পেছনে থাকা মানুষটি তার ঘাড়ে গভীরভাবে চুমু খাচ্ছে। নয়নিকার আর বুঝতে বাকি রইল না যে পেছনে থাকা মানুষটি তার প্রিয়জন, তার স্বামী। নয়নিকা অপুকে উদ্দেশ্য করে কিছু বলছে না, নিজের মতো কাজ গুছিয়ে নিচ্ছে সে। অপুর নয়নিকার এই নীরবতা পছন্দ হলো না। অপু সকল নীরবতা ভেঙে দিয়ে নয়নিকাকে উদ্দেশ্য করে নয়নিকার ঘাড়ে মুখ খুঁজতে খুঁজতে বলল, এই ফাজিল সিনিয়র আপু, আমায় একা রেখে এখানে কি করছো? উফ, অপু ফাজলামো করো না তো, দেখছো না নাস্তা রেডি করছি, আমার ডিস্টার্ব করো না তো। হুম, আমি তো তোমায় ডিস্টার্ব করছি না মিসেস সিনিয়র আপু। আমি তো আমার সোনা লক্ষ্মী বউকে আদর করছি। অপু নয়নিকা প্লিজ আমাকে এমন ফোর্স করো না, আমি এত আদর করতে পারি না। উফ, আমারও তো একটু রেস্টের দরকার আছে বলো। অপুর কথা শুনে নয়নিকা মিটমিটিয়ে হাসতে লাগলো। অপুর মনের কথা নয়নিকা খুব আগে থেকেই জানে। অপুর এখন তার বউকে ভীষণ আদর করতে ইচ্ছে করছে, কিন্তু নয়নিকা চায় না অপু এখন কোনো প্রকার দুষ্টুমি করুক। তাই নয়নিকা অপুর হাত নিজের কোমরের উপর থেকে আলতো করে সরিয়ে দিয়ে অপুকে উদ্দেশ্য করে বলল, বাহ জনাব বাহ, এত রোমান্টিকতা আসে কোথা থেকে তোমার? বলি রাতে যে একটু ঘুমাতে দাও নাই, তবু আদর করা শেষ হয়নি? আরে ধুর, রাতে কি করলাম? ওইটা তো জাস্ট একটা ট্রেলার ছিল বেড়ে যান, ফুল পিকচার এখনো বাকি। বাকি আছে যেটা, ওটা ফাঁকি দাও। আমার এখন কাজ আছে। আমি তোমার এইসব অত্যাচারে একদম অতিষ্ঠ। শরীরে এখনো ব্যথা করছে আমার। ও মা, তাই? কোথায় কোথায় ব্যথা করছে আমার জানটার? দেখি শোনা, আমায় দেখাও কোথায় ব্যথা করছে। কথাটা শেষ করতেই অপু নয়নিকার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। অপুর এই আলতো স্পর্শ নয়নিকার মনের মধ্যে এই ভালোবাসার আবেশ তৈরি করে দেয়। নয়নিকা নিজেকে সামলে নিয়ে বলল, এখন যত ইচ্ছা চেষ্টা করতে থাকো, আমি তোমার সাথে নেই। আর শোনো, এটা তোমার রুম না, ওকে? যে কোনো সময় বাড়ির মানুষ আসতে পারে, তখন লজ্জা পেয়ে আমায় বলো না আবার আমি সমাধান করি নাই। আহ, লজ্জা তো শুধু আমার কাছে, তাই আমি পাই, আর কারো নাই বুঝি? না নাই হয়েছে। তাই তোমার লজ্জা নাই? তাহলে একটু দেখাও তো আমার লজ্জাহীনা রূপবতীকে। নয়নিকা অপুর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। নয়নিকা যখন রেগে যায় বা হাসে তখন তার গাল জোড়া লাল হয়ে যায়। অপু নয়নিকার অগ্নি দৃষ্টিতে মোটেও ভয় পেল না, বরং নয়নিকার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো সে। নয়নিকা অপুর দিক থেকে মুখ সরিয়ে নিয়ে আবার কাজ করতে লাগলো। নয়নিকা মুখ সরিয়ে নিতেই অপু নয়নিকাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, আচ্ছা যাও, কাজ করবে তো? আমিও করে দিচ্ছি তোমার সাথে তোমার কাজ, কিন্তু কাজ শেষে আমায় আদর করতে হবে। অপুর বাচ্চাদের মতো কথার ধরন দেখে নয়নিকা হেসে ফেলল। নয়নিকার হাতে আটা ছিল। নয়নিকা সেই আটা সম্পূর্ণ হাত অপুর গালে আলতো করে ছুঁয়ে দিয়ে বলে উঠল। আস্ত একটা ফাজিল। অপু নয়নিকার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিল। নয়নিকার কাজের 70% অপু নিজেই করে দিল। আসলে কথাই আছে, মানুষ গিফট পাওয়ার জন্য সব কিছু করতে পারে। অপু ঠিক তেমন হয়ে গেছে। নয়নিকার আদর পাবার জন্য সে নয়নিকার সব কাজ নিজেই একা করে দিতে লাগলো। নয়নিকার কিন্তু এই ব্যাপারটা সেই লাগছে। আহারে, লোভী একটা বর পেয়ে নয়নিকা নিজেকে ভীষণ লাকি ভাবতে লাগলো। আর লাকি ভাববে নাই বা কেন? অপু সে এক নারীতে আসক্ত। অপু শুধুমাত্র তার স্ত্রীর প্রতি তীব্র দুর্বল। নয়নিকা ছাড়া অন্য কাউকে না অপুর আগে ভালো লাগতো, না কখনো অপু অন্য কোনো নারীতে আসক্ত ছিল। অপুর ভালোবাসার সবটা জুড়ে শুধুই নয়নিকার অবাধ বিচরণ। কাজ সব শেষ করতেই অপু নাস্তার টেবিলে চলে আসে। নাস্তা শেষ করে অপু নিজের রুমে এসে অপেক্ষা করতে থাকে নয়নিকা কখন আসবে। কিন্তু অপেক্ষার প্রহর ক্রমশ বাড়ছে, কিন্তু নয়নিকার কোনো দেখা পাওয়া যাচ্ছে না। এইদিকে অপুর মনটা আদর খাবার জন্য বড্ড বেশি চঞ্চল হয়ে যাচ্ছে। হঠাৎ করে অপু দেখতে পেল নয়নিকা তার রুমের দিকে এগিয়ে আসছে। অপুর অপেক্ষার অবসান ঘটল। নয়নিকা অপুর রুমে এসে অপুকে উদ্দেশ্য করে একটু সিরিয়াস হয়ে বলল, জানো অপু, আজ কি দিন? না তো, কি দিন? আজ হচ্ছে শুক্রবার। তাড়াতাড়ি বাজারে যেতে হবে তোমার, সো দ্রুত রেডি হয়ে নাও।
আমি একটু রেস্ট করবো এখন। ভীষণ ক্লান্ত লাগছে আমার। নয়নিকা কথা শেষ করেই বিছানায় শুয়ে পড়ল। অপু বোকার মতো দাঁড়িয়ে আছে। নয়নিকা তাকে তাড়িয়ে দিতে এই সব বলছে, কারণ আজ মোটেও শুক্রবার নয়। অপু নয়নিকার দিকে দৃষ্টিপাত করে দেখতে পেল নয়নিকা চোখ বন্ধ করে আছে। অপু অধরার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। অপু ধীর পায়ে দরজাটা বন্ধ করে দিয়ে পা টিপে টিপে নয়নিকার কাছে চলে আসে। নয়নিকার উপর ঝাঁপিয়ে পড়তেই নয়নিকা চোখ মেলে তাকায় তার দিকে। অপুকে দেখতে পেয়ে নয়নিকা অপুকে সরিয়ে দিতে চেষ্টা করছে আর বলছে, এই ফাজিল, চাও নাই তুমি? হুম, আজ শুক্রবার নয়, সো আমায় ফুল বানানোর জন্য তোমাকে আমার তরফ থেকে এই ফুলটা দিলাম। কথাটা শেষ করতেই অপু নয়নিকার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁটের সাথে এক করে দিল। নয়নিকা বেশ বোকা হয়ে যায় অপুর কাছে। অপু নয়নিকার সারা শরীরে নিজের ভালোবাসার ছোঁয়া এঁকে দিতে থাকে। এক অদ্ভুত নেশা জেগে উঠেছে অপুর। অপু নিজের মধ্যে নেই। নয়নিকার শরীর থেকে বেরিয়ে আসা মিষ্টি সুগন্ধটা অপুকে সাগর করে দিচ্ছে। অপুর আদর পেতেই নয়নিকাও নিজের মধ্যে আর থাকতে পারল না। নয়নিকাও অপুর সাথে তাল মিলিয়ে যাচ্ছে। অপুর প্রত্যেকটা ভালোবাসার স্পর্শে নয়নিকা রেসপন্স করছে। দুজন একে অপরের মাঝে হারিয়ে গেছে। ভালোবাসা সত্যি বলা যতটা সহজ, ভালোবেসে যাওয়াটা তার থেকেও অনেক বেশি কঠিন। আজকালকার সমাজে একে আসক্ত পুরুষ যেমন খুব একটা পাওয়া যায় না, ঠিক তেমনি একে আসক্ত নারীরও অভাব রয়েছে। ভালোবাসা এমন হওয়া উচিত যেখানে সবাই দিন শেষে একে আসক্ত হয়ে থাকবে।